একেবারে শহরের বুকে অবৈধভাবে চলল বৃক্ষচ্ছেদন প্রক্রিয়া। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। জারুল কদম মিলিয়ে প্রায় 12টি গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরে 25 নম্বর ওয়ার্ডে দেবপুরি সংলগ্ন এলাকায়। বন দপ্তরের অনুমতি ছাড়াই একের পর এক গাছগুলো কেটে ফেলা হয়। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে সুকান্ত রায় নামে এক ব্যক্তির নাম। যে জায়গা থেকে গাছগুলো কাটা হয়েছে সেই জায়গার মালিকানা নিয়ে রয়েছে বিস্তর জটিলতা। জায়গাটি আদতে কার নামে রয়েছে, এর প্রকৃত মালিক কে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এদিন গাছ কাটার খবর পেয়ে সেখানে হাজির হয় রায়গঞ্জ থানা পুলিশ এবং বন আধিকারিকরা। পুলিশ ঘটনা তদন্ত করছে। খবর পেয়ে দিন ঘটনাস্থলে পৌঁছান এই ওয়ার্ডে পৌরসভা নিযুক্ত কোঅর্ডিনেটর অসীম অধিকারী। গাছগুলো কেটে ফেলা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এখানে যখন ভূমি দপ্তর থেকে সার্ভে করা হয়েছিল, এলআর যখন আছে, আগে আগে সিএস ছিল, তারপরে আরএস, তারপরে এলআরের একটা ভূমিকা বিএলআর দপ্তর থেকে প্রতি মুহূর্তে মাপঝোঁক হয়েছিল। তখন একটা মাপঝোঁকের মধ্যে এখানেও একটা মাপঝোঁক, আদিবাসীর কিছু জায়গা আছে, বিজয় মার্ডি নামে পরিচিত, মানে বিজয় মার্ডির এখানে কিছু জায়গা আছে। সেই বিজয় মার্ডির জায়গাটা তখন রেকর্ডে কাটেনি। এখন এখানে বিজয় মার্ডির জায়গা আছে 1 একর 25 শতক। তো 25 শতকের মধ্যে বিজয় মার্ডির 2 শতকের 2 বিঘার মতো, মানে দেড় বিঘার মতন বিজয় মার্ডির আছে। তো এখানে বিজয় মার্ডির যখন আছে, ওনারা বলছে যে এখানে যখন বিজয় মার্ডি আছে, বাকিগুলা কেন রেকর্ডটা কাটলো। তো তাদের রিলেটিভরা আসেনি, বা বিগত দিনে তারা আসেনি, তারপর খোঁজ নিয়েছে, আমার কাছে এসে নিয়ে আমি বলছি যে দেখেন, এখানে তো কোনো ব্যাপার নাই, কারণ গোটাটাই যখন আছে, গোটাটাই যদি এদিকেরটা যদি 2 বিঘা যদি বিজয় মার্ডিভাবে লিগাল হয়, তাহলে এদিকেটাও লিগাল থাকবে, সেটা কোনো ব্যাপার নাই। মানে বিজয় মার্ডির নাই, এখানে আবার পৌরসভারও আছে, 15 কাঠার মতো পৌরসভার আছে। কারণ এনাদের যে ছেলেরা আছে তাদেরকে বারবার করে মেসেজ দিচ্ছি যে এর ভিতরে কিন্তু অনেকটা রহস্য আছে, সেটা যেন উদ্ধার করে। আমরা দেখলাম 2 দিন ধরে বাউন্ডারি দিচ্ছে, কোনো কথাবার্তা নেই, বাউন্ডারি দিচ্ছে, গাছগুলা কাটছে। তো পৌরসভা যখন জানতে পারে, তখন পৌরসভা তার স্টেপ নেয়, ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে। আদিবাসীরাও কোনোভাবে জানতে পারে যে তাদের সম্পত্তি, তার বাবার সম্পত্তি, এটা বাউন্ডারি দিচ্ছে। কাজটা হচ্ছে নানা করে 10-12টা গাছ কাটা হয়েছে। তো এটাই সবচেয়ে খারাপ লাগলো, যে গাছগুলো রাস্তার ধারে এত সুন্দর গাছ। সুনীল রায়ের যে সন্তান, এখন তিনি বাইরে থাকে, মাঝে মাঝে তিনি বাইরে থাকে, যখনই আসে তখনই কোনো একটা অশান্তির বাতাবরণ নিয়ে আসে। সেটা তো সুকান্ত রায়।